নিউ টাউন, কলকাতা, আইটি হাব নাম তো শুনেছিলেন নিশ্চয়ই, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার এমপ্লয়ি আসে নিজেদের জীবিকা নির্বাহের জন্য। সকাল থেকে সন্ধে অক্লান্ত পরিশ্রম করে। প্রত্যেক দিন তারা আসে স্বপ্ন বোনার জন্য। আর সেখানেই যদি স্বপ্ন নিভে যায় তাহলে কি হলো ব্যাপারটা? আমি জানি না মানুষ এই বিষয় নিয়ে কথা কেন বলে না। এটি আপনার জানা দরকার, এটি সকলের জানা দরকার, এবং এই বিষয় নিয়ে কথা বলা দরকার আমার আপনার। বুধবার দুপুর বাজে 3:30। অফিসে সবাই লাঞ্চ করলো। লাঞ্চ করে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সবাই ভাবলো সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু স্বাভাবিক সবকিছু নয়। হঠাৎ করে লাঞ্চের পর একজন এমপ্লয়ি অফিসের 7 তলায় চলে যায় এবং 7 তলায় গিয়ে ওপর থেকে নিজেকে ছুঁড়ে ফেলে। ঝাঁপ দেয় সে। নিচে পড়া মাত্রই সহকর্মীরা ছুটে আসে, নিরাপত্তা রক্ষীরা ছুটে আসে এবং দেখে রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে। তড়িঘড়ি করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে শেষ রক্ষা হয় না। হাসপাতাল জানায় সে আর নেই, সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। যদি সম্পূর্ণ ঘটনাটা আপনার কাল্পনিক মনে হয় তাহলে ভালো করে শুনুন, এটা বাস্তব। এবং জানেন, এটি আপনি শুনলেন বলে অজস্র এরকম ঘটনা ঘটেই চলেছে আমাদের অজান্তে। কিভাবে সম্পূর্ণ সিস্টেমটা চলছে আমরা শুনি না, বা শুনলে ভয় কথা বলি না। সেই আইটি এমপ্লয়িটির নাম ছিল দৈপায়ন ভট্টাচার্য। এবং একদম না, সে কিন্তু কোনো ফ্রেশার ছিল না, সে কোনো নবাগত স্টুডেন্টও ছিল না। সে ছিল অনেক এক্সপিরিয়েন্সড একজন ব্যক্তি, প্রায় 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। কিন্তু তার সাথে এরকম কেন হলো সেটির উত্তর কে দেবে? দৈপায়ন ভট্টাচার্য ছিলেন প্রেসিডেন্সি কলেজের একজন মেধাবী ছাত্র। অনেক সুনাম ছিল সেইখানে তার। ইতিমধ্যে সবাই জানাচ্ছে, বাইরে থেকে তাকে দেখে মনে হতো অনেক সুখী এবং সফল, কিন্তু ভেতরে ভেতরে যে কি চলতো হয়তো দৈপায়নবাবু নিজেই জানতেন, আর কেউই জানতো না তা। দেখুন, পরিবার সূত্রে এটা জানা গিয়েছে যে তিনি অনেক মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। অনেক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। নিজের কথা কাউকে শেয়ার করতে পারছিলেন না, বা নিজেই একাভাবে বসে থাকতেন অনেক সময়। কিন্তু এত অভিজ্ঞ ব্যক্তির হঠাৎ করে কি হবে যে তিনি 7 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেবেন? এর পেছনে যে মানসিক অবসাদ রয়েছে নাকি অন্য কারণ রয়েছে, পুলিশ সেটি খতিয়ে দেখছে। পুলিশের কাজ সেটি, তাতে আমরা যাব না। কিন্তু এই ভিডিওর মাধ্যমে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, শুনবেন মন দিয়ে, এবং আমি জানি আপনিও এগ্রি করবেন 100%। দেখুন, তার সাথে এটা কিভাবে হলো তাতে আমরা যাচ্ছি না, আমরা গোয়েন্দা নই, আমাদের সেটি কাজ নয়। কিন্তু একটা কঠোর সত্য আপনার জানতে হবে আপনার আইটি সেক্টর সম্পর্কে, এই রকম প্রযুক্তিগত কেন্দ্র সম্পর্কে। আচ্ছা, আইটি সেক্টর মানে কি আপনার মতে? খুব ভালো বেতন, খুব দারুণ চাকরি এবং স্যুট বুট পরে অফিস যাওয়া, তাই তো? লোকে খুব ভালো বলবে যে আমার ছেলে আইটি সেক্টরে কাজ করে, মানুষের নাম কামাচ্ছে, পয়সা কামাচ্ছে। কিন্তু বাস্তবে কি তা জানেন? একদমই তা নয়। 90%, ঠিকই শুনছেন, 90% আইটি সেক্টরের চিত্রটা একদমই অন্যরকম। 8 ঘন্টা তো নর্মাল ব্যাপার। অনেক আইটি সেক্টর আছে সেখানে 12 থেকে 14 ঘন্টা কাজ, ডেডলাইনের চাপ, টার্গেট না পূরণ হলে বসের গালাগালি, সহকর্মীদের সঙ্গে অমানবিক প্রতিযোগিতা। এসবের মাঝে কর্মীরা শুধু পিষে যাচ্ছেন, কোনো উত্তর দিতে পারছেন না। চাকরি হারানোর ভয়, টাকা চলে যাওয়ার ভয়। 90% কোম্পানিগুলো শুধু লাভের কথা ভাবে, তাদের লাভের কথা ভাবে। এমপ্লয়ীদের 1% লাভ দেখলে তাদের গা জ্বলে যায়, তারা কিছুতেই তা সহ্য করতে পারে না। কোনো এমপ্লয়ি যদি প্রচন্ড অসুস্থ হয় এবং এক্সট্রা একদিনের লিভ চায়, তাহলে কিছু কিছু ম্যানেজার তাদের দিকে এমনভাবে তাকান যেন লিভ চাননি, বাড়ির সম্পত্তি চেয়ে নিয়েছে সেই এমপ্লয়ি। আপনি যদি আইটি সেক্টরে কাজ করেন তাহলে অফিস পলিটিক্স যে কিরকম ভয়ঙ্কর তা আপনি ভালো মতোই উপলব্ধ করবেন। ছোটবেলায় একটা কথা শুনেছিলেন না, যে দেওয়ালেরও কান আছে? আইটি সেক্টরে গিয়ে তা বারবার প্রমাণিত হবে। আপনার কথা কোথায় চলে যাবে আপনি টেরও পাবেন না। আপনি যদি ভাবেন অফিস গিয়ে চুপচাপ কাজ করে বাড়ি চলে আসবো, তা তো আর রক্ষে হবে না। আপনার পিছনে লাগার মানুষও সেইখানে থাকবে, শেষ করে দেবে তারা আপনাকে। আর কিছুতে না পারলে মানসিকভাবে বিধ্বস্ত করে দেবে আপনাকে। রিসেন্টলি একটা পোস্ট পড়ছিলাম ফেসবুকে। পোস্টটা ছিল এরকম: বিদেশ থেকে আগত এক ক্লায়েন্ট এই দেশের কোম্পানির একটা লোককে বলছেন, ইংরেজটা চলে গিয়েছে কিন্তু তোমরা ভারতীয়রা এখনো দাসী রয়ে গিয়েছো, কৃতদাসী রয়ে গিয়েছো। আমাদের দেশে শুক্রবার শেষে যদি কোনো কাজ পেন্ডিং থাকে তখন অফিসে বলা হয় এই কাজ আর করতে হবে না, কাজটি সোমবার করতে হবে, কারণ সারা সপ্তাহের পর আমাদের উইকেন্ড শুরু হবে আর আমরা কাজ করব না, সোমবার কাজ করব। আর এই দেশে এসে আমরা দেখলাম যে তোমাদের অফিসাররা, তোমাদের ম্যানেজাররা বলছে কোনো মতে কাজ রবিবারের মধ্যে কমপ্লিট করতেই হবে, যাতে সোমবার এসে নতুন কাজ করতে পারো। সত্যি, এই দেশে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানসিক স্বাস্থ্যের ওপর কোনো জোরই নেই, এবং এটাই সত্যি, এটাই এই দেশের বাস্তব। সত্যি, আপনি যদি জীবনে কোনোদিনও একটা দিনের জন্য আইটি সেক্টরে কাজ করেন তাহলে আমার কথাগুলো আপনি ভালো মতো কানেক্ট করতে পারবেন। এছাড়া এমনও কিছু ঘটনা আছে যেগুলো হয়তো আমি অনস্ক্রিন বলতেই পারলাম না, আপনি ভালো মতোই জানেন। এবং আমি চাইছি আপনি কমেন্ট করুন কতটা জঘন্য, কতটা বাজে পলিটিক্স হয় প্রত্যেকটা আইটি সেক্টরে, প্রত্যেকটা অফিসে, সে যতই নামি অফিস হোক না কেন।
পলিটিক্স হবেই, আপনার ওপর অতিরিক্ত বাজে চাপ দেওয়াই হবে, আপনার মানসিক শান্তি মেন্টাল পিস ধ্বংস করে দেওয়া হবে। দেখুন, দ্বৈপায়ন ভট্টাচার্যর সাথে কি ঘটেছে সত্যি আমরা তা জানি না, কিন্তু যদি 1% আমরা মেনে নিই যে এই সমস্ত কিছু ঘটেছে, তাহলে এর চেয়ে বড় নিন্দার আর কিছু হবে না। সত্যি সিস্টেমের ওপর লজ্জিত হওয়া উচিত, লজ্জা করা উচিত। আর দ্বৈপায়ন ভট্টাচার্যের ঘটনায় কিন্তু শুধুমাত্র একটি নয়, এরকম কিছুদিন আগে সেম ঘটনা কলকাতাতেই ঘটেছিল। বর্তমানে 90% আইটি কর্মী ডিপ্রেশনে আছে। তারা আপনাকে দেখাবে না, বাইরে থেকে মানুষ ভাববে তাদের জীবনটা খুবই সুখকর, বাইরে থেকে মানুষ ভাববে তারা তো টাকা কামাচ্ছে, মাস গেলে তাদের মোটা টাকা ব্যাংকে ঢুকছে, কিন্তু তাদের উপর যে কি যাচ্ছে তারাই জানে। কিছু কিছু মানুষ তো এমন জায়গায় আটকে গিয়েছে যে চাইলেও তারা চাকরি ছাড়তে পারছে না। চাকরি ছাড়লে পথে বসে যাবে তারা, তাদের পরিবার আর চলবে না। ইএমআই এর পর ইএমআই চলছে, বাচ্চা মানুষ করতে হবে, বউকে দেখে রাখতে হবে, মা বাবাকে দেখে রাখতে হবে, কিছুতেই চাকরি ছাড়া যাবে না। অপরদিকে প্রত্যেকদিন অফিসে এসে বসের এই রকম অত্যাচার, ম্যানেজারের এইরকম অত্যাচার, কলিগদের সিনিয়রদের এইরকম অকথ্য অত্যাচার। সত্যি আইটি সেক্টরের রিয়ালিটি যে কতটা ভয়ঙ্কর তা একজন আইটি এমপ্লয়ি ভালো মতো বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। আপনি যদি আইটি সেক্টরের সত্যতা সম্পর্কে 1%ও জানেন, কমেন্টে জানান আর কি হয়, এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করতে ইচ্ছা করে, করতেই পারেন আপনি। স্বাগত সেই কমেন্ট। মানুষের জানা দরকার ঝকঝকে কাচের দরজার ওপারে কি হয় আমাদের সাথে, কি হয় আইটি এমপ্লয়ীদের সাথে। ভগবান না করুক আপনি এরকম পরিস্থিতির যদি শিকার হন, তাহলে আপনার আশেপাশের মানুষকে জানান। চুপ থাকলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আর যদি কেউ কথা না শোনে, সত্যি বলছি, ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট দেখান, কিন্তু কাউকে বলুন, চুপ থাকবেন না। আর আপনার আশেপাশে যদি কোনো ব্যক্তিকে এরকম মনে হয়, প্লিজ ভগবানের জন্য, উপরওয়ালার জন্য তার সাথে কথা বলুন। একবার তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন, ওই সিচুয়েশনে যদি আপনি পড়তেন তাহলে কিরকম হতো আপনার সাথে। জানুন পুরো ব্যাপারটা। যদি আমরা এই সময় চুপ থাকি তাহলে আর কিছুই না, বলুন তো কি? আরও একটা দ্বৈপায়ন ভট্টাচার্য নিউজ কালকেই শুনতে পাবেন, বা পেলেন বলেই।